আছে, সেটা হচ্ছে ওদের হাতের কাজ। ইয়েস, ওই শাড়ি বলে মেয়েটার হাতের কাজ, ওদের মা পারুল তার হাতের কাজ এক্সেলেন্ট। ওরা কত সুন্দর ডিজাইন, কত সুন্দর নকশা তৈরি করতে পারে সেটা কিন্তু তুমি জানো। আর ওরা যে শাড়িটা তৈরি করে সেটা বিক্রি হয়। ওদের সঙ্গে এই লড়াই চালিয়ে যাওয়াটা ভালো, নাকি কুটুম বলে বাড়িতে বসিয়ে রেখে ওদের দিয়ে শাড়ি তৈরি করে সেটা বিক্রি করাটা ভালো? আমার তো মনে হয় দ্বিতীয়টাই বেশি ব্যবসায়িক বুদ্ধির পরিচয় হবে। শুনলাম নাকি বাড়ির বউ বাড়িতে ফিরছে। ঠিকই শুনেছ, ফিরে আসছে। আচ্ছা শোনো পল্লব, তুমি বাড়িটা সাজানোর ব্যবস্থা করো। আরে সঞ্জয় কোথায় গেল? হ্যাঁ সঞ্জয়, সঞ্জয়, সঞ্জয়। মম ডাকছো? হ্যাঁ ডাকছি তো, ডাকছি তো। বাড়িটা সাজানোর ব্যবস্থা করো, ভালো করে আলো লাগাও, আলো জ্বালাও, আর সানাই বাজানোর ব্যবস্থা করো। কেন, কি হয়েছে মম? যা চেয়েছো সেটাই হচ্ছে। কি হচ্ছে? বাড়ির বউ বাড়িতে ফিরছে, আই মিন বাড়ির বউকে বাড়িতে ফেরানো হচ্ছে। তার সংসার তার হাতে তুলে দেওয়া হচ্ছে, সে বাড়ির কর্ত্রী, সেই অধিকার তাকে দেওয়া হচ্ছে। ও দাবা খেলছো? হোয়াট? এখনো চাল দিচ্ছ? কিন্তু মম এগুলো নেহাতি বোরের চাল, ওরা কিন্তু ঘোড়ার আড়াই পা চালবে। ভদ্রভাবে কথা বলো। তুমি ভুলে যেও না তুমি তোমার মার সঙ্গে কথা বলছো। সে বোধ বুদ্ধি ওর আছে নাকি? আছে নাকি সেই বোধ বুদ্ধি ওর? আরে যেটা বলছে সেটা শোন। চল আমি তোর সঙ্গে যাচ্ছি, বাড়িটা সাজাতে হবে। বাড়ির বউকে বাড়িতে ফিরতে দে। তোর মমকে চ্যাটাং চ্যাটাং কথা শোনাস না। এই বিরজা, তুমি আর দোয়েল তোমরা একটা কাজ করো, কোয়েলকে বলো রেডি হতে। হ্যাঁ তোমরাও রেডি হয়ে নাও, আর হ্যাঁ তুমিও রেডি হয়ে নাও। আমি চাই তোমরা সবাই টাইমের মধ্যে রেডি হয়ে থাকবে। কেন, কি হবে? কি আবার হবে? বরণ হবে। বাড়ির বউ আসছে, তাই ষোলককে দরজায় বরণ করা হবে। ওকে সত্যি বরণ করা হবে? কে বরণ করবে? আমি, প্রিয়দর্শিনী মুখার্জি আর আঁচল মুখার্জি।